ওমরের খেলাফত চলতেছে, তিনি খলিফাতুল মুসলিমিন। ঈদুল ফিতর, ঈদ আসতেছে, ঈদের 2-1 দিন আগে তার বিবি সাহেবা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের কেনাকাটা লাগবে না, তবে সন্তানের কিছু পোশাকের দরকার। ঈদ আসছে, কিছু কেনাকাটা লাগবে, আমাদের প্রয়োজন নাই, সন্তানের বাজার পোশাকের প্রয়োজন, সন্তানের কিছু কেনাকাটা লাগবে, পোশাক লাগবে। বিবি খলিফাতুল মুসলিমিনের খুব খেয়াল করেন, আল্লাহর ভয় কি জিনিস বুঝেন? আল্লাহর ভয়। বিবি কয়, আমগো বাজার লাগবে না, ঈদ আইছে, সন্তানের পোশাক দরকার। ওমর বলে, আমার তো টাকা পয়সা নাই, পুরা দেশের চাবি তার হাতে, পুরা রাষ্ট্র তার কথায় উঠে আর বসে। সেই ওমর, বিবি বলছে আমগো বাজার লাগবে না, সন্তানের পোশাক লাগবে। রাষ্ট্রের প্রধান হযরত ওমর বলে, আমার কাছে টাকা নাই। ওমর বলে, সন্তানের পোশাক কিনবো, টাকা নাই। এবার বিবি পরামর্শ দেয়, আচ্ছা তাহলে একটা কাম করেন। কি কয়? অর্থ মন্ত্রণালয় আপনি অর্ডার দিলেই তো হয়ে যাবে, আপনি অর্ডার দেন আগামী মাসের বেতনটা দিয়ে দিতে, অগ্রিম। তাকওয়া বড় কত দামি সম্পদ। খলিফাতুল মুসলিমিন বিবি সাহেবা প্রস্তাব কানে নিয়ে চিঠি লিখছেন। তার ওই সময়ে অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদারি যার হাতে, তিনি হলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আবু উবায়দা ইবনুল জাররার কাছে চিঠি লিখলেন, ও আবু উবায়দা, আমার 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়া দাও। চিঠি বার্তাবাহক চিঠি নিয়ে আবু উবায়দার হাতে যখন দিয়েছেন, আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া খুলে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। ওমরের হাতের চিঠি পাইয়া কাঁদতেছেন। কান্না কইরা 1 মাসের অগ্রিম বেতন দিবেন পরের কথা, তিনি আবার একটা পাল্টা চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিনের কাছে। চিঠি লিখে তিনি চিঠির মধ্যে 2টা প্রশ্ন করেছেন আর বলেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমার এই 2 প্রশ্নের জবাব দিতে পারেন, আমি অগ্রিম বেতনটা আমি নিয়ে আসবো। প্রশ্নের জবাব দেন। চিঠি লিখে বার্তাবাহকের দিয়ে দিল। বার্তাবাহক চিঠি নিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে হাজির। ওমর চিঠি খুলে দেখেন, আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠির মধ্যে 2টা প্রশ্ন করছেন। 1, খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, আগামী 1 মাস যে আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে কিনা বলেন? আগামী মাস বাঁচবেন তার গ্যারান্টি? কয় নাই। দ্বিতীয় প্রশ্ন, আপনি আজকে চেয়ারে বইছেন খলিফাতুল মুসলিমিন, আগামী মাস আপনি চেয়ারে থাকবেন, জনগণ রাখবেনি, তার গ্যারান্টি দেন। কত কঠিন কথা। আপনি আগামী মাস পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবেন না জোহরের আগে ভাগবেন? গ্যারান্টি আছে? আছে। খলিফাতুল মুসলিমিন আবু উবায়দা ইবনুল জাররার চিঠি পেয়ে কান্না করে আর বলে, হে মালিক, আমার আবু উবায়দাকে তুমি কবুল করে নিও। আমার অন্তর চোখ খুলে দিয়েছে আবু উবায়দা। বাস্তব তো আমি আগামী মাস বাঁচার গ্যারান্টি নাই, আমার চেয়ার থাকবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এর নাম আল্লাহর ভয়। ও আমার কলিজার যুবকেরা, রহমতের নবী জীবনটা দিয়া কি না কষ্ট করেছেন।
নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু নবী আল্লাহর এত প্রিয় যে আল্লাহর নবীর আশেক, সেই নবী কেন দরকার ছিল পেটের মধ্যে পাথর বেঁধে ক্ষুধা নিবারণ করা? ওই নবীর কি প্রয়োজন ছিল শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে 3 বছর, পানি দেয় না, খানা দেয় না, নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাপাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে? ও নবীর আশেক, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের দরওয়াজা খুলবে না রে মুমিন। কিয়ামতের দিন সব নবীরা কাঁদবেন, আমার উপায় কি হবে? আর আপনার আমার মায়ার নবী কাঁদবেন, আমার উম্মতের কি হবে? ওই নবী উম্মতের জন্য এত কাঁদবেন আর এখনো কাঁদেন, জীবন উৎসর্গ করে দিলেন। ও রাজশাহী এলাকার যুবকেরা বলো, ওই নবীর আদর্শ যে রেখে গেছেন এটা মানবে কি হিন্দুরা, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান? কারা মানবে? কোন দেশের মুসলমান? সব দেশের মুসলমানেরা নবীর আদর্শ মানবে, তবে রাজশাহী বিভাগ বাপ, রাজশাহীর মানুষও। ভাই সত্য কথা বলেন, মানেন আর না মানেন কোন? রাজশাহীর মানুষের মানা লাগবে না? লাগবে। তো দাঁড়িয়ে রাখেন না কেন? কি বিয়ার পর বিয়া কপালে আছে তার গ্যারান্টি দাও। যেই পরিমাণ সারা রাত মোবাইলে আকাম করো, তোর কপালে বিয়া নাই, বউ পাবি না, লেখা রাখ। যদি পাও কিছু জল্লাদ, বউ নাই, বউ নাই, 4 মাইয়ার জীবনের উপরে আঘাত করেছো, বউ আসবে না, আসবে তোমার ঘরে যদি বিয়া থাকে, বউ আসবে না, আসবে ডানা কাটা ভরি জল্লাদ। ডানা কাটা ভরি আইসা বলবে তোর মায়ের ডানা কাট, ব্যবহার ভালো না। তুমি মগা বলবা তুই যা কবি তাই। কয়েকদিন পর ডানা কাটা ভরি বলবে তোর বাবার ব্যবহার ভালো না, তাড়াতাড়ি ঢাকা ল, ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো চলো। তুমি মগা বলবা ভিক্ষা করে খাইলেও তোরে মানি চল। এবার তোমার ডানা কাটা ভরি তোমার আম্মার ডানা কাইটা, তোমার আব্বার ডানা কাইটা ঢাকা নিয়ে গেছে তোমারে, ঢাকা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়া। এইবার এক রাস্তায় তোমার ম্যাডাম যায়, তুমি আর এক রাস্তায় কাজ করো। কিছুদিন পর তোমারে ফকিন্নি বানাইয়া কয় তোর ডানাও কেটে হিজরত করলাম। হাসিও না, বালিশে মাথা লাগাই চিন্তা করো কাজের কথা। জীবনের আপন তো, জীবনের শান্তির ঠিকানা তো একজন সতী সাধ্যী আমার সঙ্গিনী স্ত্রী। আর সেখান থেকে আমার ঐতিহ্য ইতিহাস এ জমিনে জিন্দা রাখবে আমার সন্তান। তো গাছ ভালো না হইলে ওই গাছে আর কি ফলের আশা করা যায়? মায়ও ঝগড়া করে, বাবায় ঝগড়া করে, মাঝখানে সন্তানের বয়া গালাগালি করে, আর সন্তানেরই সব বিসমিল্লাহ ছাড়া শিখতেছে। ফ্রি মাইন্ড, কপাল পরা নষ্ট কোথাকার। ফ্রি মাইন্ডে এবার স্বামীও স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, স্ত্রী নাম ধরে ডাকে। ফ্রি মাইন্ড, হৃদয়। স্ত্রীও নাম ধরে স্বামীরে ডাকে, স্বামীও নাম ধরে ডাকে বেবি। ফ্রি মাইন্ড। সন্তান একটা, এইগুলি সব ক্যামেরা, সিসি ক্যামেরা আটকাই ফেলেছে। সন্তানও বড় হয়ে একদিন কয় হৃদয় টাকা দে, বেবি ভাত দে। মাথা গরম হয়ে গেছে, আমার সন্তান কবে আমার আব্বু বলে ডাকবে, আমার আম্মু বলে ডাকবে। ঘটক কারবার ভালো না, সন্তান দিয়ে আমগো নাম ধরে কয় দিগায় কি করা যায়। আটকাইয়া মাঝখানে সন্তানের বসাইয়া, স্ত্রী তুমি তোমার স্বামীর একবার আব্বু কও, তুমি তোমার বউরে আম্মু কয়ে ডাকো, কয়েকদিনের রিহার্সাল দাও, সন্তান শিখতে পারে। ফ্রিম্যান্ডের জুতার বাড়িটা কেমন টের পাও? ও যুবক, অথচ রাসূল হাদিসে বলেছেন স্পষ্ট সহিহ হাদিস,
কিয়ামতের দিন একটা সুন্দর নামের দ্বারাও মানুষ জান্নাতের দরজায় চলে যাবে। কোন বেঈমান আব্দুর রহমান নাম রাখে না সারা দুনিয়ায়, আর মুসলমানের ঘরে 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 বেঈমানের নাম। সন্তানের নাম হৃদয়, সবুজ, গম্বুজ, হাসি, খুশি, নদী। সন্তানের নাম তুফান, হ্যাঁ, সন্তানের নাম সাগর। আছে না নাই? সন্তান অসুস্থ হয়ে বিছানায় পড়ছে, হুজুরের ডাকছে ডাল ভাত খাওয়ামু দোয়ার লাগিয়া। হুজুরে আইছে খাইয়া, কয় হুজুর দোয়া করেন। কি? কয় সন্তান অসুস্থ। নাম কি? কয় সাগর। হুজুরের দোয়া থইয়া দৌড়। কয় ভাই তোমার খানা নিয়ে যাও, আমি সাগরের জন্য দোয়া করা সম্ভব না, এই সাগরে আমার 3 বার বাড়ি ভাঙছে, অসম্ভব, আমি এই দোয়া করতে পারবো না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, बहर कारे के बाशी बा खुदा बास। ও কলিজার যুবক বাবারা, নবীর আদর্শ তোমাকে আমাকে মানতে হবে। হিন্দুরা মানবে না, খ্রিস্টান মানবে না, নবীর আদর্শ কোনো বৌদ্ধরা মানবে না, নবীর আদর্শ কোনো বিধর্মী মানবে না, নবীর আদর্শ মুসলমান মুমিনেরা মানতে হবে। ও যুবক, নবীর আদর্শ কত সুন্দর। কেমনে তুমি আঙ্গুলের নখ রাখবা কাটবা, সেখানেও নবীর আদর্শ। কেমনে তুমি চুল রাখবা চুল কাটবা, সেখানেও নবীর আদর্শ। কেমনে জুতাটা পায়ে ঢুকাইবা খুলবা, সেখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ ছাড়া জমিনের মধ্যে শান্তি আসবে না। নবীর আদর্শ ছাড়া কোনো মানুষ আদর্শওয়ালা আদবওয়ালা হতে পারবে না। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইও তাকওয়া। এত বয়ানের পরেও কেন আমাদের আমল দুর্বল? একমাত্র কারণ আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য একটা মাত্র পথ আছে, কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী, তাদের সাথে সম্পর্ক লাগায়া দাও, তাদের নজর লাগবে, কলবে তাকওয়া তৈরি হবে। নজর লাগবে তো কলবে তাকওয়া তৈরি হবে। একটা দুধের বাচ্চা অসুস্থ, খানা খায় না, শুকায় যায়, হুজুর একটু পানি পড়া তেল পড়া দেন। কেন ডাক্তার দেখাও না? দেখাইছি, এরপরও ভালো হয় না। কবিরা শেষ, কত ঔষধ দিলাম, কত কিছু করলাম, এরপর সন্তানের রুচি আসে না, কানাও খায় না, শুকাইয়া যায়। কারণ কি? কয় এলাকার মুরব্বীরা কয় নাকি বদনজর লাগছে। বদনজর আপনাকে এদিকে বদনজর আছে না নাই? মাঝে মাঝে দেখবেন কদু গাছের ভিতরে জুতা টানায়। জুতা দেখছেন কোনোদিন? কেন জুতা টানাইলে কদু অনেক বড় হয় জুতার বরকতে। হ্যাঁ, জুতা দেয় কেন? বদনজর থেকে বাঁচার জন্য। আচ্ছা, বদনজর দেয় কে? পিসা বুঝলে না মসজিদের খতিব? কার বদনজর? এলাকার সব থেকে গাঞ্জাখোর, বেনামাজি, বেআমল, ওর বদনজর। সত্য কথাটা মানেন ভাই? আচ্ছা, একটা গাঞ্জাখোর মদখোর, এ দেখছে গাভীর দুধ 20 কেজি, ও কপালে হাত দিয়ে কয় ওরে দুধ। পরের দিন 1.5 কেজিও নাই। ঠিক নেই? গাছের ভিতরে নারিকেলের অভাব নাই, আরে সর্বনাশ, পরের দিন থেকে সর্বনাশ। ভালো করে বুঝো, একটা বেনামাজি, মদখোর, গাঞ্জাখোর, বেআমলওয়ালার চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, জিকিরওয়ালা, নামাজি যদি নেক নজরও দেয়, তার নজরে কেন অ্যাকশন হবে না? এইটা যারা বুঝে না, এই মূর্খ, এরাই ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলে। আর আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না। আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর আশিক, চোখের নজর বড় পাওয়ার। একটা বেনামাজির নজরে যদি রিয়াকশন হয়, একটা নামাজির নজরে কেন অ্যাকশন হবে না? এখানে অনেক শিক্ষিত ভাই, পৃথিবীর মধ্যে চিকিৎসা বিজ্ঞানীরা যারা ছিলেন, এর মধ্যে একজন পণ্ডিত, সবাই যারা চিকিৎসা লাইনে লেখাপড়া করেন,
মোটামুটি শিক্ষিত মানুষ তার নাম জানেন, বু আলী সিনা, একজন চিকিৎসা বিজ্ঞানী। তিনি এক জায়গায় বসে আছেন, পাশে একজন বুজুর্গ আল্লাহওয়ালা একটা রোগী মানুষের শোয়াইয়া খালি ঝাড়ফুঁক দেয়। কি দেয়? ঝাড়ফুঁক দেয়। হুজুরে ঝাড়ফুঁক দেয়, এদিকে চিকিৎসা বিজ্ঞানী বয়ে বয়ে দেখে। এবার কয়, হুজুর আপনি করেন কি? তো আল্লাহওয়ালারা তো কথা কয় খুব হিসাব করিয়া। বু আলী সিনা, আপনি করেন কি? এডি তুমি গাধা, বুঝবা না। এইবার এত বড় একজন বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, মাথা গরম হয়ে গেছে। এত বড় সাহস, আমাকে আপনি এই কথা বললেন? আপনি হুজুর? ইচ্ছারম ধমকায় টমকায়, হুজুর আর কথা নেই, একটু ইনজেকশন দিয়ে চুপ, হে ওই রুগীরে ঝাড়তেছে। কিছুক্ষণ পর ডাক দিয়ে কয়, বু আলী সিনা মনে কষ্ট নিছেন নি? কয়, কষ্ট মানি? কেন কষ্ট নিছেন? আমি তো আপনার গায়ে হাত দিই নাই, আপনার তো আমি গায়ে হাত দেই না, আপনি কষ্ট নিলেন কেন? আপনি বললেন কি? কয়, রে বু আলী সিনা, বুঝো, আমার একটা মুখের কথা যদি তোমার কলিজা পর্যন্ত জ্বলিয়া যায়, পুড়িয়া যায়, ওই আমি বান্দার জবানের তেলাওয়াত দিয়া যদি বান্দার শরীরে দম দেই, কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহর মুহাব্বত তাকওয়া ছাড়া কোনোদিন মানুষ লাইনে আনা সম্ভব না। আল্লাহর ভয়, ও যুবক, আল্লাহর ভয় যদি অন্তরে জমা করতে চাও, আল্লাহর প্রিয় বান্দা যাদের অন্তরে তাকওয়া আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদের নেক নজর লাগবে, কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার আসবে। ও বাবা, একজন মুরব্বী যদি পেছনে থাকে, একটা গরুর গলায় রশি দইরা যদি মালিক দইরা রাখে, ওই গরুটা ডানে বামে ফসল খাইতে চাইলে মালিক ধরে টান দেয়, খাইতে পারে না। ঠিক যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া একজন খাঁটি আল্লাহওয়ালার নজরে চলবে, ওই লোকটা খাইতে গেলে চিন্তা করবে হালাল না হারাম খাই, হুজুরে জিগাইলে কি কমু, একটা ভয় কাজ করবে। ও আল্লাহর বান্দা, এজন্য আমি মাঝে মাঝে আফসোস করে বলি, আমরা মুরব্বি মাইনাও ঠিক রাস্তায় চলতে ভয়, আর যারা মুরব্বি মানেই না তাদের উপায় কি? আমরা মুরব্বি মাইনাও সঠিক রাস্তায় টিকে থাকা কঠিন, আর যারা মুরব্বি মানেই না ওদের উপায় কি? ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। নবীর আদর্শের মালাটা গলায় লাগাইও, মা বাবার দোয়া নিয়ে চলিও, নবীর তরিকা মেনে চলো, 5 বেলার নামাজ পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে নবীর আদর্শ ছাড়া হয় কোনো লাভ হবে না। জমিনে তুমি ডাক্তার হলে এই গ্রাম্য ডাক্তার না, এমন একজন দামি ডাক্তার হও যেন সারা দেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করে। ইঞ্জিনিয়ার যদি হও, একজন সম্মানিত ইঞ্জিনিয়ার হও যেন মানুষ সম্মান করে। আমার দেশের ডাক্তার বিদেশে নিয়ে যায় টাকা দিয়া চিকিৎসার জন্য, নাই? তুমি এমন ডাক্তার হইও সম্মান তোমার উপরে থাকবে। আর সেই সম্মানের ডাক্তার যদি হতে চাও, সম্মানের জীবন যদি চাও, 2টা পুঁজি তোমার লাগবে। 1 নাম্বার পুঁজি সুস্থতা, আর একটা পুঁজি হলো সুন্দর চরিত্র। আর এই সুস্থতা আর চরিত্র ধ্বংস করার জন্য বর্তমান দুনিয়াতে একমাত্র মেডিসিন হলো গজবের মোবাইল। এই মোবাইলে তোমাকে অসুস্থ বানায় দিছে, টের পাবা সময় মতো। এখন তো টের পাইতেছ না। নতুন পার্স এই জন্য গায়ে লাগে না। ওরে পার্সের মেয়াদ যেদিন হঠাৎ করে দেখবার শেষ হয়ে যাইতেছে, চোখের পাওয়ার কমতেছে, কানের পাওয়ার কমতেছে, বুকের ব্যথা বাড়তেছে, মোবাইলের দিকে তাকায় থাকতে থাকতে মাথা ব্যথা বেড়ে গেছে, হার্ট ব্যথা বেড়ে গেছে, কিডনির উপরে আঘাত করতেছে, মাথা ব্যথা, বুকে ব্যথা। এইভাবে দেখতে দেখতে এক সময় দেখবা যখন চোখ
দরকার চোখ পাইবা না, কান দরকার কান পাইবা না। যখন তোমার হৃদয়টা শান্ত দরকার শান্ত থাকবে না। ওরে আমি হুজুরের কথা না, গুগলে গিয়া সার্চ দিয়া দেখো টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয়। ওখানে বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে দিয়েছে। এই মোবাইলের কারণে তোর চেহারা নষ্ট, এই মোবাইলের কারণে তোমার বডি পুরা নষ্ট, কাটন কাটন হয়ে গেছো। অন্যদিকে চরিত্র তোমার শেষ। মা বাবায় তোমারে ভালো জানে না, মনে মনে কষ্ট, তোমার চরিত্র ভালো না। তোমার চরিত্রের কারণে আলেম ওলামারাও তোমাকে ভালো জানে না, তোমার চরিত্রের কারণে তোমার শিক্ষকেরা ভালো জানে না। এই মোবাইলকে কেন্দ্র করিয়া মা বাবার সাথে কত বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করিয়া মুরব্বীর সাথে বেয়াদবি করেছো। এখন তোমার বেঁচে থাকা মরে যাওয়া সমান হয়ে গেছে। এখন তোমার চরিত্র নাই, তোমার শরীরটাও সুস্থ নাই। দিন দিন শুধু অসুস্থতা বাড়তেছে। ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করো। একজন খাঁটি আল্লাহওয়ালা, যার বয়ানে দিলটা নরম হয়, চোখে পানি আসে। ও বাবা, আসলে আমরা তো কোনো দলের ক্যানভাস করি না। এই যে এতক্ষণ তোমাদের বয়ান শুনাইলাম রে যুবক বাবা, একবারও বললাম না আমার দলে আসো, অমুক দলে যাও, এই কথা বলি নাই। বরং আমি বলতেছি বাবা, নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করে দোয়া নাও, আলেমদের দোয়া নাও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো। কারো বরদোয়া নিও না রে বাবা, নবীর তরিকা মানিয়া চলিও। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না রে বাবা। কিন্তু না, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরও কত মানুষ আমাকে টুপির কারণে, দাড়ির কারণে বাজে কথা বলে। এগুলো শুনিয়াও কেন নামাজ ছাড়ি না, টুপি ফালাই না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। এরে যুবক আল্লাহর গোলাম, ওরে ওই জাহান্নামটা গুনাহগারের জন্য। গুনাহ নিয়ে যদি কবরে যাই, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? দুই পার্শ্বের মাটির চাপ বড় ভয়ঙ্কর। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, কবরে হাসরে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? এই চিন্তা যার অন্তরে একবার ঢুকবে, ওই বান্দা জাহান্নামের ভয়ে গুনাহ করবে না। স্বয়ং সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও তারা কান্না করছেন, আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকেও দেখি একদিন বসে বসে আমার হুজরায় কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি? বলে না, করো নাই। কাঁদেন কেন? ও আয়েশা, কিয়ামতের দিন ভয়ঙ্কর হালাত, আমার উম্মতের কি উপায় হবে সেই চিন্তায় কান্না করি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনি আল্লাহর কত দামি নারী। আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন, আল্লাহর নবী আপনাদের এত মর্যাদা দান করেছেন। আজ আপনার সন্তান দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াবে, আদর্শ ডাক্তার হবে, আদর্শবান ইঞ্জিনিয়ার হবে, এগুলো আপনার অবদানের কারণেই সম্ভব। এর আম্মা জান, মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার এত দাম, আপনারা তো নবীদের মায়ের মতো নারী, আপনারা তো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ওই ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আর এই পৃথিবীর নাম্বার 1 কিড জাহান্নামী ফেরাউন, তার ঘরে একজন বিবি ছিল, নাম কি?
আসিয়া কেমন দামি নারী, যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়া নিজে খোদা দাবি করেছে, আর তার ঘরে ফুটন্ত গোলাপ আসিয়া নামের আল্লাহর বান্দি, আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের বন্ধন হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি তো পারতেন নামাজ পড়বেন, স্বামীকেও যদি বুঝাইতেন হালাল কামাই করো, না খাইয়া থাকবো, হারাম ঘরে আনবা না। একজন মা যদি স্বামীকে এইভাবে বুঝায়, কোন স্বামী ঘরে হারাম টাকা নিতে পারে না। এরে আম্মা জান, এই জন্যই তো রহমতের নবী বলছেন, এ জগতের নারীরা শ্রেষ্ঠ সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ নেককারিনী নারী। ও আম্মা জান, আপনি একটা ডাক্তারের মা হন, তবে বেয়াদবের মা হবেন না। সন্তানটাকে আদব শিক্ষা দিয়া যাবেন, কোনোদিন যেন আলেমদের সাথে খারাপ ব্যবহার না করে, মুরব্বীর সাথে শিক্ষকের সাথে খারাপ আচরণ না করে, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু কষ্ট না পায়, এমন আদর্শওয়ালা বানাবেন। ওই ফেরাউনের ঘরে থাইকা আসিয়ার মতো গোলাম বান্দি আল্লাহর মোহাব্বত নিয়ে রেডি হয়ে গেল। ফেরাউন একদিন দেখে আসিয়ার জবানে আল্লাহর আওয়াজ, আল্লাহর জিকিরের আওয়াজ। ফেরাউন বলে, তুমি কার নাম নিছো? বলে, আমার রব। কয়, রবকে? মিশরের খোদা তো আমি। কয়, না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, এই কথা বন্ধ করো, মিশরের সবাই আমারে খোদা বলে, তুমি আমারে খোদা বলো? কয়, অসম্ভব। যেই রবের মোহাব্বত অন্তরে ঢুকাইলাম, ওই রবের বিরুদ্ধে যাব না। ফেরাউন বুঝাইয়াও যখন পারে না, এইবার এক পর্যায়ে ফেরাউন শাস্তি দেওয়া শুরু করলো। এত বড় রানী, এত বড় রাষ্ট্রের মালিকের ঘরে আসিয়ার এখন খানা নাই, ঘুমানোর জায়গা নাই। এক পর্যায়ে আসিয়ার বিরুদ্ধে হুলিয়া জারি হয়ে গেল, আসিয়া রেডি হও, তোমাকে শুলিবিদ্ধ করে মেরে ফেলা হবে। মিশরের মানুষ জেনে ফেললো ফেরাউনের স্ত্রী ফেরাউনের খোদা বলে মানে না, ফাঁসি দিবে ফেরাউন। মানুষজন তারিখ যাই না, লোকজন হাজির হয়ে গেল ময়দানে। ফাঁসির মঞ্চ সাজানো হলো, আসিয়াকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে। আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। ও আল্লাহ, ফেরাউন আমারে তাড়ায় দেয়, খানা দেয় না, তুমি আমারে দূরে সরাইয়া দিও না। হঠাৎ তাকায় দেখে মূসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মূসা, আমার হালাত জানেননি? কয়, জানি। আমি জানতে চাই, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমার আল্লাহ আমার উপরে এখন রাগ না খুশি? আল্লাহর নবী মূসা বলে, ও আসিয়া, আল্লাহ তোমার উপরে এখন রাজি আছে। আসিয়া একটা চিৎকার মারিয়া আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার মালিক, এই দুনিয়ার সব থেকে পরাশক্তি ফেরাউন, তুমি জানো, তোমার সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো। আমার তো কোনোটার অভাব ছিল না, আমি তো বড় দামি চেয়ারে বসতাম, আমার বিছানা কত দামি, আমার খানা কত দামি, আমার স্বামী মিশরের বড় খোদা। কিন্তু মালিক, না, সব আমি পায়ের তলে ফেলে দিলাম। আমি দুনিয়ার সুন্দর বিছানার মায়া করি নাই, তোমার মোহব্বত অন্তরে নিয়া, তোমার মায়ার কারণে দুনিয়া ছেড়ে দিয়েছি। তোমার মোহাব্বতের কারণে খানার দিয়ে তাকাই নাই, সম্মানের চেয়ারের দিয়ে তাকাই নাই। ও মালিক, এখন আমার ফাঁসি দিবে, শুলিবিদ্ধ করবে। ও আল্লাহ, বিদায় বেলা তোমার কাছে আমার একটা আবদার রে মালিক। দুনিয়ায় এত বড় ব্যক্তির ঘরে থাইকা ঘুমানোর বিছনা পাইলাম না, থাকার আরামের জায়গা পেলাম না। আমার দাবি রে মাওলা, তোমার পার্শ্বে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দিও আল্লাহ। আসিয়া এই দোয়া করিয়া এবার ফাঁসির মঞ্চে যায়। এতক্ষণ আসিয়া কানলো, এখন আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন বলে, একটু আগে কান্না করলা, এখন বিপদের সময় তুমি হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন কোনাই তুমি দেখবা না? ওরে তুমি তো কিছুই বুঝো না। আমার আল্লাহ পাক আমার মোহাব্বতে, আল্লাহর
মোহাব্বত নিয়া আমি যে ঈমানটাকে মজবুত করে যাইতেছি, আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছেন। আর যেই জান্নাতটা আল্লাহ আমাকে দিবেন, ওই জান্নাতের ছবি আল্লাহ আমাকে দেখাইয়াও দিছেন। আর শুধু তাই না, তুমি আমাকে ফাঁসি দিবা, কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমার রূহটা জান্নাতে নেওয়ার জন্য। ও মুসলমানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনি তো আসিয়া না, আসিয়ার মতোই একজন নারী। আপনি তওবা করে স্বামীর মাল হেফাজত করেন, স্বামীর দোয়া নিয়ে চলেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা নামাজি অভাব নাই, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মায়ের অভাব নাই। আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও যুবক বাবা, আপনার মতো কত যুবক জেনারেল লাইনে থাইকেও নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ওই বান্দা ব্যবসা করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? তওবা করেন সময় থাকতে, মনে মনে আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে তো কম গুনাহ করি নাই, মনের গোলামি করতে গিয়া কত গুনাহ করেছি, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত আড্ডা দিলাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বরদোয়া নিব না, দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় নামাজ পড়বো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, কারো বরদোয়া নিব না। তওবার নিয়ত যদি থাকে, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক, রিজিকের মালিক আল্লাহ, আর কখনো গুনার কাছেও যাবা না। তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে আমাদের মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দয়াময় রব্বুল আলামিন, প্রতিকূল আবহাওয়ার ভেতরেও কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত আপনার গোলামরা হাজির হয়েছে। আয় আল্লাহ, সবাই ব্যস্ত মানুষ, কর্মজীবী, কাজ বন্ধ করে, আরামের ঘুম বন্ধ করে আপনার সন্তুষ্টি লাভের আশা এখানে আসছে রে আল্লাহ। গুনার কারণে আপনি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না।